হাত ধরেছি উড়ব বলে। বাংলাদেশের বর্তমান সময়ের বিনোদন অঙ্গনে যে কজন তরুণ অভিনেতা নিজের মেধা ও স্বকীয়তায় দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তাদের মধ্যে অন্যতম খায়রুল বাশার। গতবাঁধা নায়কের ইমেজ ভেঙে প্রতিটি চরিত্রে বাস্তবসম্মত রূপায়ণের মাধ্যমে তিনি অভিনয়ের নিজের জাত চেনাচ্ছেন। আমি দেবদাস এই পার্কে এখানেই বসে থাকবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ ও মূকাভিনয় থেকে উঠে আসা এই অভিনেতার মূল শক্তি তার পরিমিতি বোধ ও স্বাভাবিক অভিনয়। কোনো রকম অতি অভিনয় ছাড়াই শুধু চোখের ভাষা আর সূক্ষ্ম অভিব্যক্তির মাধ্যমে তিনি দৃশ্যকে জীবন্ত করে তোলেন। যা চাই তা পাই না, যা পাই তা চাই না। ওয়েব ফিল্ম নেটওয়ার্কের বাইরেতে আবেগপ্রবণ মুন্না চরিত্র বা মহানগর সিরিজে গ্রে ক্যারেক্টার হিসেবে আবির, সবখানেই তিনি দেখিয়েছেন বৈচিত্র্য। একদিকে এটা আমাদের গল্পের মতো পারিবারিক নাটকে তিনি যেমন সাবলীল, অন্যদিকে কাজল রেখা বা মার্ডার 90-র মতো সিনেমাতেও তার উপস্থিতি নজরকাড়া। আজকের ভিউ ও সস্তা জনপ্রিয়তার যুগে খায়রুল বাশার সংখ্যার চেয়ে কাজের মানকে প্রাধান্য দেন। স্ক্রিন টাইম কম হলেও কেবল অভিনয়ের জোরে পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আছে তার। সংক্ষিপ্ত এই ক্যারিয়ারে খায়রুল বাশার প্রমাণ করেছেন যে তিনি কেবল সাময়িক তারকা নন, বরং অভিনয়ের দীর্ঘ দৌড়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে আসা একজন পরিণত ও জাত অভিনেতা। আবিদ খান, সময়ের আলো।